বিশ্বের সকল মানব জাতিকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকের আলোচনা, এই মহাবিশ্ব সৃষ্টির আগে আমি আপনি কোথায় ছিলেন, আল্লাহর অবস্থান কোথায় ছিল, কেমন ছিল এই মহাবিশ্ব। প্রথমে চোখ বন্ধ করে নিজেকে উপলব্ধি করুন, যখন আমি আপনি এই পৃথিবীতে ছিলাম না, তখনও এই পৃথিবীর সমস্ত কিছু ছিল। তখনও আমাদের দুইজন স্রষ্টা ছিল। সেই দুইজন স্রষ্টাকে আমাদের পিতা এবং মাতা, এবং পৃথিবীর সকল সৃষ্টিই ছিল। ছিলাম না শুধু আমি বা আপনি। এখন এই আমার আপনার যে জন্ম সূচনা, যখন আমিই কোনো কিছু ছিলাম না, তখন আমি কিভাবে সেই মহাবিশ্বের সম্পর্কে ধারণা নিতে পারি? যদি আমি আমাকে খুঁজে বের করতে পারি, তাহলে নিশ্চয়ই এই মহাবিশ্ব সম্পর্কে, সেই স্রষ্টা সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে। এখন লক্ষ্য করলে দেখা যাবে যে এই মানব জীবনের সূচনা কিভাবে হয়েছিল, তার আগের অবস্থানটা কোথায় ছিল। ভালো করে লক্ষ্য করে দেখুন, যখন মানব জন্মের আগের অবস্থান আমাদের, তখন আমরা এই প্রকৃতিতে ছিলাম। হয়তো কোনো মাছ ছিলাম, হয়তো গাছ ছিলাম, হয়তো পাখি ছিলাম, হয়তো কোনো পশুতে ছিলাম। এভাবে কোনো না কোনো আল্লাহর সৃষ্টির জগতেই ছিলাম। তাহলে ওখান থেকে আমাদের এই মানব জনমে আসতে অনেক লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বছর পাড়ি দিতে হয়েছে। এক সৃষ্টির থেকে আর এক সৃষ্টিতে উঠে আসতে হয়। এটা কিভাবে উঠে আসে, তারও বিজ্ঞানিক ব্যাখ্যা এবং বাস্তব দিনের মতো পরিষ্কার করে দিচ্ছি। মনে করেন আমরা পোকামাকড় খাই না, কিন্তু একটি মুরগি সে পোকামাকড় খাচ্ছে, সে মুরগিতে উঠে আসছে। কেন, সেই মুরগিটাকে কিন্তু আমরা জবাই করে খাচ্ছি। আমরা ঘাস খাই না, আমরা লতা পাতা খাই না, কিন্তু গরু ঘাস খায়। তার মাধ্যম দিয়ে সে গরুতে উঠে আসে ওই দুর্বা ঘাস বা ওই জীবনী শক্তিগুলো, আর গরুর জীবনী শক্তিগুলো আমরা ধারণ করি, কারণ আমরা গরু খাই, ছাগল খাই, মাছ খাই, পাখি খাই। এভাবে সৃষ্টির সকল খাদ্য মরার ভিতর দিয়ে তাদের জীবনকে জ্বালিয়ে পুড়িয়ে তারা এই মানব জীবনে আসে মুক্তির জন্য। এবার মানব জীবনে আসার পিতা এবং মাতার দুইটি বিভাজন, আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। যতক্ষণ আমি আমার পিতার ভিতরে শুক্র কীটে পরিণত, মাতৃগর্ভে যাইনি, এখনো যাব, তখন আমি একটি বীজ। সকল সৃষ্টির বীজ হয় না, ডিম হয়, বীজ হয়, যেগুলোর আকার হলো একটি শুধু জীবনী সত্য। কোন আল্লাহ পাক যে জীবনী শক্তি, কোন ফায়াকুনের কথা বলেছে, কোন হলো জন্ম, ফায়াকুন হলো ধ্বংস। সেই মাত্র কোন হলাম, সেই কোনের যে অবস্থা, সেটি একটি জীবনী সত্তা। সেই জীবনী সত্তাই হলো, ওইটাই হলো সেই প্রথম সত্তা। যেমন আপনারা স্রষ্টাকে জানেন বা বোঝেন, যখন কোনো কিছুই ছিল না, স্রষ্টা মানে একটি জীবন, ঠিক
সেই কোণ বা অণুপরমাণু, সেই জীবনটাই হলো আমার আপনার স্রষ্টা। তারপরে সে যখন মাতৃগর্ভে যায়, পূর্ণ অস্তিত্ব ধারণ করে। যে জীবন, সেই জীবনের আবার ঘর আছে, অস্তিত্ব আছে। প্রত্যেকটা জীবনের আলাদা আলাদা ঘর আছে। মানুষের জীবন, মানুষের এই দেহভাণ্ড বা ঘর। গরুর জীবন বা আত্মা, গরুর একটি দেহভাণ্ড, এই দেহভাণ্ডটা গরুর ঘর। ঘর তৈরি করে দেয় কে? ঘরানি। ঘরানিকে একটি নারী। আর জীবন দেয় কে? জীবন দেয় হলো পুরুষ। পুরুষ হলো সে কুন, আর নারী হলো ফায়াকুন। ঘর ভাঙে, ঘর গড়ে। আর কুন, কুনের যে মালিক তিনি হলো মূল স্রষ্টা পুরুষ সত্তা, তার থেকে ওই জীবনটা ছোটে। এই দুটি মিলে যখন একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করে, তখন আমরা তাকে মানুষ, গরু, ছাগল বা সৃষ্টিতে বিভিন্ন রূপে দেখতে পাই। যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিস, এই দুটি সত্তা একত্রিত না হয়, ততক্ষণ পর্যন্ত কোনো জিনিসের প্রকাশ নেই। তাই এই যে আল্লাহ বা স্রষ্টা, এই যে মহাবিশ্ব, এগুলোকে জানতে গেলে আপনাকে কোনো কিছু হতে হবে, কোনো একটা জীবনী শক্তিকে চেতনায় আনতে হবে। সেই জীবনী সত্যকে যতক্ষণ পর্যন্ত আপনি চেতনায় শক্তিতে রূপান্তরিত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না সেই স্রষ্টার অবস্থান কেমন ছিল, কেমন ছিল এই মহাবিশ্ব, আপনি কোথায় ছিলেন। যখন আপনিই ছিলেন না, তখন এই মহাবিশ্ব সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন না। যেই আপনাকে, নিজেকে আপনি চিনতে পারবেন, চেতনা শক্তিতে আনতে পারবেন, তখনই আপনি আপনার স্রষ্টা সম্পর্কে জানতে পারবেন। যে আপনিই যখন ছিলেন না, তখনই সেই স্রষ্টা ছিল। ছিল না শুধু আপনার রূপ, আপনার অস্তিত্ব, আপনার প্রকাশ। এখনো যারা মানুষ মানব জীবনে আছে, যারা নিজের কোনো জীবনকে চেতনা শক্তিতে রূপান্তরিত করতে পারেন নাই, তারা এই মহাবিশ্ব, এই স্রষ্টা, এই পৃথিবী, এগুলো সম্পর্কে কোনো ধারণা তাদের নেই। তারা যতই বই পুস্তক পড়ুক না কেন, নিজস্ব চেতনা শক্তি ছাড়া কেউ সঠিক জ্ঞান উপলব্ধি করতে পারবে না। একটা হলো আম জ্ঞান, যেটাকে আমরা শোনা জ্ঞান বলি, আর একটা হলো খারিজ বা খাস জ্ঞান, যেটা নিজস্ব দেখা, নিজস্ব দিন দ্বারা দেখা, নিজস্ব শ্রবণ দ্বারা শোনা, নিজস্ব রব দ্বারা বলা। এই যে বিষয়গুলো, নিজস্ব জ্ঞান আপনার তখনই হয় যখন আপনার ভিতরে থাকা আপনার জীবনকে আপনার চেতনা শক্তিতে রূপান্তরিত করেছেন। আর যে চেতনা শক্তিতে রূপান্তরিত করে, সে সব কিছু দেখতে পায়, জানতে পায়। তাই সে মানুষটা আল্লাহ বা স্রষ্টার রঙে রঞ্জিত হয়। সেই মানুষটা আর কখনো ধ্বংস হয় না, সে আর কখনো মারা যায় না, সে চির অমরত্ব লাভ করে। চির অমরত্ব লাভ করে কিভাবে, সেটা একটু না বললে আবার আপনারা ভ্রান্ত মনে করবেন। দেখুন, আমরা যে এই যে পৃথিবী, এই যে আমাদের দেহভাণ্ড ধারণ করে আছি, এই দেহভাণ্ড একটি ঘর, একটি পোশাক বলা যায়। এই পোশাক মানুষ চেঞ্জ করে, যখন মারা যায় তখন এই পোশাক মারা যায়। ভিতরের যে মানুষ সত্তা, মনুষ্যত্ব, যে জীবনী সত্তা, সে কিন্তু কখনো মরে না। সে রূপ পরিবর্তন করে। রূপ মানে এই পোশাক পরিবর্তন করে। এই পোশাক, এই দেহভাণ্ড পরিবর্তন করলে এই মানুষ মনে করে যে মানুষ মারা যায় বা মারা গেছে। আসলে আমাদের এই দেহ বা এই পোশাক মারা যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়।
আমরা যেমন পোশাক চেঞ্জ করি, ঠিক আমাদের ভিতরে যে সত্তা রয়েছে সে এই পোশাক চেঞ্জ করে। এভাবেই আল্লাহর সেই মহাবিশ্ব, আল্লাহর সেই মহাজ্ঞান এভাবেই প্রতিষ্ঠিত হয়। তাই এই যে মহাবিশ্বর সৃষ্টির কথা অনেকে এআই ভিডিও তৈরি করে মানুষকে বোঝাচ্ছে, আসলে এটা মানুষের বানানোগত জ্ঞান। সঠিক জ্ঞান আপনি তখন উপলব্ধি করতে পারবেন যখন আপনি সেটাকে অর্জন করবেন, যে আপনি কোথায় ছিলেন, আপনিই যখন ছিলেন না তখন সেই পৃথিবীতে সবকিছু ছিল কিনা। যদি সবকিছু থেকে থাকে তাহলে সেই সবকিছুর কারা? এই পৃথিবীতে আপনি, আমি, মানুষ বলতেই যখন ছিলাম না তখনও কোনো পোকামাকড়, কোনো সৃষ্টিতে আমরা ছিলাম। এটাই সত্য। আর সেখান থেকে আমরা মানুষে যখন মুক্তি পেয়েছি এবং এই মানুষে শুধু মুক্তি পেলেই হয় না, মানে এই মানব জন্মে আসছে আমরা মুক্তি নেওয়ার জন্য। এখান থেকে সেই চেতনা শক্তিতে যখন আমরা নিজেকে পরিবর্তন করতে পারবো তখনই সবকিছু জানতে পারবো। অনেকের মানব জীবন আছে, সেই মানব জীবন থাকতেও তারা মৃত, তারা চোখ থাকতেও অন্ধ। এটা আল কোরআনেই বলেছে। তো যাই হোক, আমার আলোচনা আমি এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।